এসআইআর এর নামে নাম বাদ, ভোট দিতে পারবে না। এই যে সিচুয়েশন এখন, যাদের নামে ডিলিট হয়েছে তারা আর ভোট দিতে এবারে অন্তত পারবে বলে আমার মনে হয় না। একটা মন খারাপের ব্যাপার তো থাকবেই। বাড়িতে 4 জনের ভিতর যদি একজনের নামও হয়ে থাকে, ওই 4 জনের মনটা কি ভালো থাকবে? থাকবে না ভাইরা আমার। তবে ভয় পাবেন না, আবারও বলছি ভয় পাবেন না, কারণ ভারতবর্ষের আইনকে আমরা স্যালুট করি, সংবিধানকে আমরা স্যালুট করি, সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট করি। আজকে আপনার নামটা এখানে কেটে গেলেও ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা লয়ারদের সঙ্গে আলোচনা করেছি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বক্তা আলেম ওলামাদের আমাদের একটা সংগঠন আছে, প্রায় 150 আলেম ওলামা বক্তা যাদের আপনারা চেনেন, তাদের নিয়ে আমাদের সংগঠন। গুগলে সার্চ করলে আপনি ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল লিখলে পাবেন। আমাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, লক্ষ লক্ষ আমাদের মেম্বার্স আছে। তা আমরা সুপ্রিম কোর্টের লয়ারদের সঙ্গে আলোচনা করেছি, আজকেও মিটিং করেছি, গতকালকে অফলাইনে মিটিং করেছি, হাইকোর্টের লয়ার, সুপ্রিম কোর্টের লয়ার, অনেক বড় বড় লয়ারদের সঙ্গে আজকেও সন্ধ্যার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত মিটিং করেছি। তারা একটাই কথা বলছেন, আপনারা ভয় পাবেন না, ভোট দিতে পারেন নাই পারেন, যা হবে হোকে যাক, কিন্তু প্রসেসিং অনুযায়ী চলুন, আইন অনুযায়ী চলুন, আইনকে হাতে তুলে নেবেন না। আপনি নিশ্চয়ই প্রোটেস্ট করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রোটেস্ট করার ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে, আপনি আন্দোলন করুন, কিন্তু সেই আন্দোলন যদি হিংসাত্মক জায়গায় চলে যায়, হিতে কিন্তু বিপরীত হবে। কারণ চক্রান্তকারীরা এটাই চাইছে, আপনাকে পুলিশ এসে তুলে নিয়ে চলে যাবে, আপনি আর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি আর আইনের পথে লড়াই করতে পারবেন না, আপনি বিপদে পড়বেন। তাই আপনাকে সবচেয়ে আগে আইনের প্রতি ভরসা রেখে আপনাকে ট্রাইব্যুনালের জন্য প্রস্তুত নিতে হবে। ট্রাইব্যুনাল মানে আপনার যে কাগজগুলো দিয়ে ডিলিট হয়েছে তার থেকে বেশি কাগজ দেব, দরখাস্ত দেব, এই হচ্ছে ট্রাইব্যুনাল। আবার ভেরিফিকেশন করবে জাজেরা, প্রয়োজন হলে আপনাকে হিয়ারিং এ ডাকতেও পারে। তারপরে যদি আবার ডিলিট হয় তাও চিন্তা করার কিছু নাই। এই সমস্ত এখন আলহামদুলিল্লাহ প্রচুর লয়ার তারা বারবার ঘোষণা দিচ্ছেন যে আমরা ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় ওই সমস্ত কাগজগুলো নিয়ে আমরা লড়াই করব। আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে কম বেশি প্রায় 50 থেকে 60 জন লয়ার রেডি হয়েছে, বলুন না আলহামদুলিল্লাহ। তারা আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যাদের নামগুলো ট্রাইব্যুনালের পরেও ডিলিট হবে তাদের আপনারা আশ্বস্ত করুন, ভোটটা এবারে না দিতে পারলেও ভোটাধিকার তাদের নষ্ট হবে না। কারণ এদেশের যারা নাগরিক বাই বার্থ, জন্মসূত্রে নাগরিক, যাদের ভারতবর্ষে জন্ম হয়েছে, সংবিধান বলছে তারা হলো এদেশের জন্মসূত্রে নাগরিক। জন্মসূত্রে যারা নাগরিক তাদের সরকারি ফ্যাসিলিটি থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। এই যে গুজবগুলো ছড়ানো হচ্ছে যে যাদের নাম ডিলিট হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে, যাদের নাম ডিলিট হয়েছে তারা নাকি রেজিস্ট্রি করতে পারবে না। মালদায় একটা হয়েছিল, রেজিস্ট্রি করার সময় কোন এক সাম্প্রদায়িক ভাই, আমার ওই উকিল বলেন আর যাই বলেন, কেউ একজন রেজিস্ট্রার বলেন, সে বলেছিল আগে তোমার নাম উঠুক তবে রেজিস্ট্রি হবে। এই কথাটা যখন ছড়িয়ে গেল, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, একজন অ্যাডভোকেট তিনি ভাইরাল করেছিলেন ঘটনাটা, বক্তব্যটা বলেছিলেন। যিনি বলেছিলেন উনি কিন্তু যাই তাই উকিল নয়, উনি হলেন সুপ্রিম কোর্টের উকিল, উনি আমাদের লয়ারদের হেড হিসাবে কাজ করছেন। ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট ওয়াসিম আকরাম। উনি সুপ্রিম কোর্টের উকিল, হাইকোর্টের উকিল, দুটো জায়গাতেই কম্পেয়ার করেন। উনি প্রথম প্রতিবাদ করে আইনকে তুলে ধরে বক্তব্য দিয়েছিলেন। তারপরে ওই ভাই আমার যেখানে রেজিস্ট্রার, যারা রেজিস্ট্রি হয় যেখানে, মহুরিরা ওখানে কাজ করে, তারা ক্ষমা প্রার্থনা করে আবার রেজিস্ট্রির কাজ সম্পন্ন করেছিল। উনি বলেছিলেন বাই বার্থ ভারতের নাগরিক, নাগরিকরা ভোটের অধিকার থেকে কোনো কারণে কোনো কাগজপত্র মিসম্যাচ হওয়ার কারণে ভোট যদি দিতে নাও পারেন,
কিন্তু সরকারি ফ্যাসিলিটি থেকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। এটা আইন বলছে, এটা সুপ্রিম কোর্ট বলছে, এটা সংবিধান বলছে। ভাইরা আমার, এই সমস্ত গুজবগুলো ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে প্যানিক তৈরি করে মানুষ অসুস্থ হয়ে পড়বে, এটা ওদের চক্রান্ত, এটা একটা কৌশল। শুধু তাই নয়, প্রয়োজন হলে এরপরে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করে এর শেষ রাইট আপনার এনে দেবে। যাদের এদেশের নাগরিকত্বের কাগজপত্র অন্য কিছু আছে, বাই বার্থ এদেশের নাগরিক, তাদের কোনো ভয় নাই। এরপরেও 6 নম্বর ফর্ম তো আছে নতুন নাম তোলার জন্য, সারা বছর ধরে তোলা হয়, কিন্তু আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করবো না। মাথায় রাখবেন, অনেকে পরামর্শ দিচ্ছেন 6 নম্বরটা ফিল আপ করে দাও। 6 নম্বরটা ফিল আপ করে দিলে হয়তো এই ভোটের আগে আপনার নামটা উঠে যেতে পারে। এটা নেতাদের সুবিধা হবে, কিন্তু আপনার সুবিধা হবে না। কেন হবে না? 6 নম্বর ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনি নতুন ভোটার হয়ে গেলেন, এতদিনের পুরানো ভোটারের নাম থেকে বাদ চলে গেল। ভালো করে বুঝবেন, পরবর্তীকালে আবার 20 বছর পরে যখন এসআইআর হবে, আপনার ছেলেরা আর 2026 সালের এই যে ওপরে আগে যে লিঙ্কটা, এই যে ম্যাচটা, এই যে আপনাকে লিঙ্কটা করতে গেলে অসুবিধা হবে, কারণ নতুন ভোটার হয়ে যাবে আপনার ওই ব্যক্তি, পুরানো ভোটার আর থাকবে না। সেই জন্য অ্যাডভোকেটরা পরামর্শ দিচ্ছেন 6 নম্বর ফর্মটা তো সারা বছর ফিল আপ করা যায়, ওটা তো পরের কথা। আগে আমরা যে এদেশের নাগরিক, দীর্ঘদিনের ভোটার, সেটাকে আমাকে রক্ষা করতে হবে, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, তারপরে ভাববো 6 নম্বর ফর্ম ফিল আপ করবো কিনা। ভাইরা আমার, এই কথাগুলো আমরা পৌঁছানোর চেষ্টা করছি মানুষের কাছে, আর বলছি চিন্তা করবেন না, ভয় পাবেন না, সর্বোপরি আল্লাহ আছেন। কে আছেন? যেমন কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আচ্ছা বলুন তো, এই যে মোদিজির মনে, আরে অমিত শাহজির মনে, আর এদের জ্ঞানেশজির মনে এই সব যে বুদ্ধিগুলো ঢুকিয়েছে, এগুলো কি তারা নিজেরা ঢোকাতে পেরেছে? নেই তো আল্লাহর পক্ষ থেকেই ঢুকেছে। কথা ঠিক না ভুল? যারে বলেন, যা কিছু হয় আমরা তো বিশ্বাস করি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো হোক আর মন্দ হোক, এটা তো মন্দ। এই যে আজকে বিপদে তো পড়েছি আমরা, তো এই মন্দটা যেটা হচ্ছে, ভালোটা যেটা হচ্ছে, সবই আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। তাহলে মোদিজির মনে ঢুকেছে এটা করো, জ্ঞানেশজির মনে ঢুকেছে এটা করো, আর অমিতজি তো মনে পাকাপুক্ত লোক, আগে বুঝতেই পারছেন কোনটা কি করলে কি হবে ও ভালো করে জানে, পাকা মাথার লোক। ওর মনে ঢুকেছে এটা করো। ওই যে ওর মনে ঢুকলো, কে ঢোকালো? কেন ঢোকালো? আমরা বড় বেড়ে গেছি, ধরাকে সরা মনে করেছি। মুসলমানের কত দল যে আল্লাহ জানে। ভাই ভাই মিল নাই, চাচা ভাই বই মিল নাই, মামা ভাগ নাই মিল নাই, আধার জায়গা নিয়ে মারামারি করে জেলে, থানায়, কোর্টে।